চলুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নেই। বর্তমানে এখানে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। একটি হচ্ছে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ৯ নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা ২টি। এটি ডাক্তারি পদ। এমবিবিএস পাস বা সমমানের ডিগ্রি হতে হবে এবং বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এরপর যে পদ আছে সেটি হচ্ছে পরিচ্ছন্ন পরিদর্শক। এখানে এটি ১৪ নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা ২৭টি। এই পদে অনেক পদ খালি আছে। এখানে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে বাংলায় তারিখ দেওয়া আছে, দেখুন ১৫ই অগ্রহায়ণ ১৪২৭ অথবা ৩০/১১/২০২০। এই তারিখে প্রার্থীর বয়স সীমা এই যে এখানে যে উল্লেখ করা আছে অর্থাৎ ১৮ থেকে ৩০ বছর তার মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য বা গ্রহণযোগ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য যেতে হবে অনলাইনে ওয়েবসাইটটি হচ্ছে dscc.teletalk.com.bd ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা সরাসরি এই জব সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আবেদনের শেষ তারিখ ১৫ই অগ্রহায়ণ ১৪২৭ সাল অথবা ইংরেজি সাল বলতে গেলে ৩০/১১/২০২০ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের পরে পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রথম যে পদ আছে সেই পদের জন্য ১,০০০ টাকা এবং দ্বিতীয় পদের জন্য ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদনে কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা vas.query@teletalk.com.bd এই ইমেইলে যোগাযোগ করা যেতে পারে। আবেদনের জন্য দেখুন আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এই যে dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আসার পর এখানে সার্কুলার 2 যেটি আছে সেটিতে ক্লিক করবেন। এরপর আপনারা চাইলে সার্কুলারে ক্লিক করে সার্কুলারটি দেখে নিতে পারেন অথবা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনাদের সামনে পদের নামগুলো আসবে। এখানে আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে এবং টেলিটকের মাধ্যমে অন্যান্য আবেদনগুলো যেভাবে ফর্ম পূরণ করতে হয় ঠিক সেভাবেই আপনারা এটি সহজে পূরণ করতে পারবেন। এরপরে আপনারা ছবি এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।